নমস্কার বন্ধুরা, তোমরা সবাই এবং আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি সবসময় তোমরা বলি বা তুমি বলি, আজকে আপনারা এই জন্যে বললাম যে একজন আমাকে লিখেছেন যে আমি যেন সিনিয়র সিটিজেন্সের জন্যে কোনো কিছু ভিডিও বানাই, অর্থাৎ আমার বকর বকর বক্তৃতা আমি যেন সিনিয়র সিটিজেনদের জন্যেও দেই, যার জন্য আজকে আমি বললাম যে আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। একটু মজা করলাম, যাই হোক আপনাদের বলি, আপনারা সব কিছু তো জানেন, আমি আর কি বলবো বলুন তো। আপনাদের এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা আমার এই বকর বকর শোনে, তারা যখন আমি যা যা করতে বলি সেটা করে তারা যখন আমাকে লেখে যে দাদা জীবন পাল্টে গেছে, ওটা হচ্ছে আমার সবচেয়ে বড় পুরস্কার। এই ছোট ছোট বাচ্চা নয়, মধ্যবয়স্করাও, অনেক প্রাপ্তবয়স্করাও, 30, 35, 40 যাদের, তারাও যখন লেখে যে দাদাভাই আপনার কথা শুনে এবং আপনার প্রক্রিয়াগুলো ফলো করে জীবন পাল্টে গেছে, এখন আর ভয় লাগে না, এখন মনটা খুব পজিটিভিটিতে ভরে থাকে, তখন আমার ভীষণ ভালো লাগে। সেটাই হচ্ছে আমার পুরস্কার। এখন আপনাদের কিছু বলার মতো ঔদ্ধত্য বা জ্ঞান আমার আছে কি না আমি জানি না, কিন্তু দু চারটে কথা আমি তবুও বলবো। প্রথম কথা হচ্ছে, সিনিয়র সিটিজেনদের সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে ভয়। কিসের ভয়? অসুখ বিসুখের ভয়। তারপরের ভয়টা অসুখ বিসুখের সঙ্গে কানেক্টেড, সেটা হচ্ছে মৃত্যু ভয়। থার্ড আরেকটা ভয় আছে, যেটা হচ্ছে আর সময় নেই, সময় ফুরিয়ে গেল। মুখের কথায় ভাষায় এগুলি বোঝা যায়, কারণ অহরহ সিনিয়র সিটিজেনরা বলে আর তো মাত্র কয়েকটা দিন, কেটে গেলেই হলো। কেন কেটে গেলেই কেন হলো? কোনো মতে বেঁচে থাকবেন, আর মাত্র কয়েকটা দিন কোনো মতে কেন বেঁচে থাকবেন? আরও ভালোভাবে বেঁচে থাকবেন। যদি গাছে না উঠে থাকেন, গাছে উঠবেন। যদি কোনো নিষিদ্ধ কোনো কাজ করতে হয়, যেটা করতে পারেননি, যদি মনের মধ্যে সেই সুপ্ত ইচ্ছেটা থাকে, করে ফেলবেন। নিষিদ্ধ কাজ মানে যে কাজটা আপনি মনে করেন যে এটা শুধু ছেলে ছোকরারা করবে, বাচ্চারা করবে, আমাদের করা উচিত নয়, এরকম কোনো কথা নেই পৃথিবীতে, জানেন তো, যেটা আমাদের করা উচিত নয়। অনেকে আমাকে বলে, কারণ আমি যথেষ্ট আধুনিক, কিন্তু আমি অত্যন্ত টেক স্যাভি, আমি সমস্ত রকমের টেকনোলজির সম্বন্ধে আমি যথেষ্ট ওয়াকিবহাল, এবং আমি যত রকমের কম্পিউটারে যত রকমের ব্যবহার, আচার ব্যবহার আমি সব জানি, আমি করি, নিজে শিখেছি। কখনোই মনে করিনি এটা আমার ছেলে করে দেবে, এটা আমার ছেলে করবে। এই ভাবনাটা আমার মনের মধ্যে কখনোই আসে না। আমারও অনেক বয়স, আমার ছেলেরা বড় হয়ে গেছে, তারা প্রতিষ্ঠিত, একজনের আবার বিয়ে হয়ে গেছে। কিন্তু আমাকে অনেকেই বলে যে এখন তো এই আমি চুলটা কেটেছি, রং করিনি, রং করব। চুলটা কাটলেই এখান দিয়ে সাদা সাদা বেরিয়ে যায়। তো অনেকেই, বিশেষ করে আমার দাদা দিদিরা বলেন চুলটা রং কর, কারণ ওরা ভাবে আমি এখনও সেই ছোট্ট 14 বছরের মানুষ, ছোট্ট ছেলেটি রয়ে গেছি। তারা পছন্দ করেন না, তো আমিও করি তাদের মন রাখতে, আমারও ভালো লাগে। রং করলে বেশ একটু কালো কালো চুল হয়ে যায়, একটু বয়সটা কম কম দেখায়। বুড়ো, নিজেকে বুড়ো সাজাতে কে ভালোবাসে বলুন তো? কিন্তু আমাদের মধ্যে স্বভাব আছে। 90% সিনিয়র সিটিজেন যাদের অনেক বয়স হয়ে গেছে, তারা এইটা করবে না, সেইটা করবে না, কারণ এই বয়সে বা ওই বয়সে ওটা এবং এটা করা ঠিক নয়। কে বলে দিয়েছে? এটা গীতায় লেখা আছে, না কোরআনে লেখা আছে, নাকি বাইবেলে লেখা আছে যে অমুক বয়সে তমুকটা করবে না? এরকম কোনো কথা লেখা নেই। যদি লেখা থাকে শোনার দরকার নেই, কারণ জীবনটা কিন্তু আপনার। জীবনটা আনন্দে কাটানোর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার।
আপনি যেভাবে আপনার জীবনটাকে ডিজাইন করবেন ঠিক সেইভাবেই আপনি জীবনটা পাবেন। কাজেই বয়স হয়ে গেছে, চুলে রং করবো না, জিন্স পরবো না, টি শার্ট পরা উচিত নয়, আমার ছেলের বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুর হয়ে গেছি, এখন কিন্তু আমার এটা করা ঠিক নয়, এখন কিন্তু আমার টি শার্ট পরা ঠিক নয়, লাল শার্ট পরবো না, ব্লু জিন্স পরবো না, আমার পরা উচিত নয়। এই যে মানসিকতাগুলো, এই যে বয়সটা হচ্ছে নাম্বার। তো মনে করুন আপনার 65 বছর বয়স, এই 65-তে আপনি যদি ভাবেন 65 হয়ে গেছে, এখন আমি আর ওই চকচকে জুতো পরবো না, এখন আমি আর 5 পকেটস কার্গো ট্রাউজার পরবো না, পরাটা ঠিক নয়, মানাবে না, এটা বয়সোচিত নয়। এই যে ভাবনাগুলো, এগুলি হচ্ছে সিনিয়র সিটিজেনদের সর্বনাশের কারণ। আরেকটা সর্বনাশ আছে, সেটা হচ্ছে সময় নেই, যেটা বলছিলাম আমি একটু আগে, বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। তো সময় নেই, সময় আছে, আমরা সময়ের ভেতর দিয়ে বয়ে চলেছি। সময় তো সময়ের জায়গাতেই আছে। সময় কি পাল্টায়? সময় পাল্টায় না, আমরা পাল্টাচ্ছি। সময় হচ্ছে একটা টানেল, সেই টানেল দিয়ে, এই টানেলটা প্রথম দিন থেকে শেষ দিন অবধি একই আছে, সেই টানেলের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা সময়ের মধ্যে দিয়ে প্রবাহমান, সময় প্রবাহমান নয়। কাজেই সময় নেই বলবেন না, সময় আছে। সময় যেখানে ছিল সেখানেই আছে, যতটুকু ছিল ততটুকুই আছে। আপনি শুধু নেই নেই করছেন, যে আর তো সময় নেই, আর তো মাত্র কয়েকটা দিন, এই তো 72 হয়ে গেল, আর কটা দিন বাঁচবো, চলে গেলেই হলো। এই যে চলে গেলেই হলো, কেটে গেলেই হলো, কোনো মতে বেঁচে থাকলেই হলো, এই কোনো মতে বেঁচে থাকার যে আমাদের, বিশেষ করে বাঙালিদের, আমি আবার বলি আমার এটা বাংলা চ্যানেল, কাজে আমার সমস্ত ইন্টারেস্ট হচ্ছে বাঙালিদের জন্য। বিশেষ করে আমাদের বাঙালি মানসিকতায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের মধ্যে এবং উচ্চবিত্তদের মধ্যেও এটা আছে যে কোনো মতে কেটে গেলেই হলো। সারাক্ষণ বসে থাকা, রিটায়ারমেন্টের পরেই কে বলে দিয়েছে যে আপনাকে সারাদিন চেয়ারে বসে পত্রিকা পড়তে হবে? কে বলে দিয়েছে আপনি চায়ের দোকানে বন্ধুদের বান্ধবদের সঙ্গে গিয়ে আড্ডা মারতে পারবেন না, দুটো সিগারেট খেতে পারবেন না, বা এক ঢোক মদ আপনি গিলতে পারবেন না? এগুলি সমাজ বলে দেয় না, এগুলি আপনার ইচ্ছে নয়। আপনার যা যা ইচ্ছে, সেই ইচ্ছেগুলো পূর্ণ করার সময় হচ্ছে এটা, এটাই সময়। ওই যে বললাম নিষিদ্ধ কাজকর্ম, আমি কোনো অন্যায়ের কথা বলছি না। নিষিদ্ধ কাজকর্ম বলতে আমি এগুলোই বুঝিয়েছি, মজা, মজা করা, হ্যাভিং ফান। জীবনে যদি মজাই না থাকলো বলুন তো, তাহলে আর কি থাকলো? আর এই সব কিছুর মধ্যে আপনি বলবেন তাহলে ভগবান পাপ দেবে। এর থেকে হাস্যকর কথা, এই ভগবান পাপ দেবে আর ভগবান পুণ্য দেবে, এর থেকে হাস্যকর কথা মুসলমানরা কি বলে আমি জানি না। আমি তো মুসলমান নই, এটা তারাই বলবেন। কিন্তু মানসিকতাটা হচ্ছে এটা, যে ঈশ্বর, আল্লাহ এবং জিসাস খ্রাইস্টকে নিয়ে একটাই নাম আমি বলি, ঈশ্বর। যে ঈশ্বর কিন্তু শাস্তি দেবে, আর ঈশ্বর শাস্তি দেওয়ার কেউ নয়। ঈশ্বর তো আপনার ভেতরে বসে আছে, সেও তো এনজয় করছে। আপনি যখন এক ঢোক মদ গেলেন, আনন্দ পান, আপনার ভেতরে যে ঈশ্বরটা বসে আছে সেও কিন্তু মাতাল হয়ে যায়, তারও মজা লাগে, সেও ফুর্তি করে। আপনার ভেতরের ঈশ্বর যা চায় সেটা করুন, অর্থাৎ আপনি যেটা চান, যেটা করে আপনার আনন্দ হয়, সেটা করুন। এটাতে কোনো বয়সের ভার কাঁধে করে নিয়ে ঘুরবেন না। আমার ছোট মুখে বড় কথা বলি, বেশিরভাগ সিনিয়র সিটিজেনরাই এটা না বোঝেন না, এটা বোঝেন না। তারা মনে করেন যে তাদের রোলটা পাল্টে গেছে। যেই বয়স হয়ে যায় তারা ভাবেন যে আমার রোলটা কিন্তু পাল্টে গেছে, আমি কিন্তু এখন আর, মনে করুন আপনি যে একটি পুরুষ মানুষ হন, আপনার একটি পুরনো বান্ধবী আপনাকে ফোন করলো, ডাক দিল, চল একটু কফি খাই, আপনি মনে করবেন যে না না বাবা, এটা করা ঠিক নয়, আমার এখন বয়স হয়ে গেছে। আপনি যদি মহিলা হন, আপনার কলেজের পুরুষ বন্ধু, তারও অনেক বয়স, আপনারও অনেক বয়স, সে যদি ফোন করে বলে আয় একটু কফি খাই কোথাও, আপনি বলবেন না আমার হাজব্যান্ড, আবার কি মন, হাজব্যান্ডের সঙ্গে কথা বলুন, আপনার বন্ধু,
আপনাকে ডেকেছে আড্ডা মারুন গিয়ে, এটা তো আড্ডাই। আড্ডা মারলে আমাদের এন্ডরফিন যে হ্যাপিনেস হরমোন এটা বাড়তে থাকে। এটা বাড়তে থাকলে এই যে আড্ডা বা আনন্দ বা মজা বা ফিলিং লাইক দ্যাট ইউ আর বিং লাভড, যে আপনাকে কেউ ভালোবাসছে, এই যে ফিলিংগুলো, এই ফিলিংগুলো আপনার শরীরে এন্ডরফিনের মাত্রা বাড়াবে। এন্ডরফিন হচ্ছে আমাদের হ্যাপিনেস, ওয়ান অফ দ্য হ্যাপিনেস হরমোন, যেটা আমি বারবার আপনাদের বলি, আমি অনেক ভিডিওতে বলেছি। ডোজ, DOAC, ডোপামাইন, অক্সিটোসিন, সেরোটোনিন অ্যান্ড এন্ডরফিন, এই যে 5টা হরমোন, এটা যাতে নির্গত হয় তার জন্য যা যা করণীয় তাই করুন। দেখবেন জীবন শুধু পাল্টে যাবে না, জীবন আরও হেলদি হয়ে যাবে এবং চারিদিকের পরিস্থিতি পাল্টে যাবে। কারণ আপনার এই যে আনন্দের ছটা, আপনার এই যে মুক্ত মনের যে এই যে একটা আনন্দের একটা অরা থাকে, তো আনন্দের একটা এনার্জি থাকে, আপনার আনন্দের এনার্জি গিয়ে অন্যের উপরে পড়বে এবং সেও আনন্দিত হবে এবং দেখবেন আপনার যে চারিদিকের পরিস্থিতি বা পরিবেশ সেটা পাল্টে গেছে। সবসময় দেখবেন জীবনটা খুব উপভোগ্য হয়ে উঠেছে। দেখুন অনেকেই বলে জীবনটা বড্ড কঠিন, অমুক টমুক। আমি সবসময় বলি যে জীবনটা হচ্ছে একটা সেলিব্রেশন, লাইফ ইজ এ সেলিব্রেশন। ওটাকে সেলিব্রেট করুন, ওটাকে আঁকড়ে ধরে দুঃখী হয়ে বয়স হয়ে গেছে এগুলি করবেন না। এই যে অসুখ বিসুখের ভয় বা মৃত্যুর ভয়, আমি গত ভিডিওতেই বলেছি যে যদি নিজের ভেতরে যে নিজ ব্যক্তিত্বটা আছে, অর্থাৎ ঈশ্বর আছেন বা যে এনার্জিটা রয়েছে, এই মহাবিশ্বের সমগ্র এনার্জির যে একটা টুকরো আমাদের মধ্যে আছে, যেটাকে আমি ঈশ্বর বলি, সেটাকে একবার চিনে নিন যে আপনি কি, আপনি কে, আপনি কি, মানে আপনার ভেতরে যে বসে আছে উনি কি চান, উনি যেটা চান সেটা আপনি করেন না বলেই নিজেকে চিনতে পারেন না। যে মুহূর্তে আপনি উনি যেটা চান সেটা করবেন, অর্থাৎ আপনি যেটা চান আপনি সেটা করবেন, সেই মুহূর্ত থেকে আপনি, আই ক্যান গ্যারান্টি ইউ, আপনি পৃথিবীর সবচাইতে বড় সাহিত্যিক, প্রেমিক, প্রেমিকা, অভিনেতা, লেখক, নেতা, আপনি যেটা হতে চান সেটা হতে পারবেন। যদি আপনার বয়স 75 হয় তবুও পারবেন, যদি আপনি নিজে কে, নিজে আপনি কি সেটা যদি চিনতে পারেন। আমাদের দুরবস্থার কারণ হচ্ছে আমরা ভেতর থেকে যেটা চাই, অর্থাৎ আমাদের ভেতরে যে ঈশ্বর আছেন, তিনি যেটা চান সেটা আমরা করি না। সমাজ বলে এটা করবেন না, যেন আপনার বয়স হয়ে গেছে, দৌড়তে যাবেন না, একটু হাঁটুন, কাশি হয়েছে একটা অমুক খেয়ে নিন। এই সব শুনতে শুনতে না আমরা আমাদের ভেতরে যে বসে আছেন, আমার যে আমি, আপনার যে আপনি, আমরা যেটা চাই সেটাকে অলওয়েজ আমরা দাবিয়ে রাখি। মুজিবুর রহমান বলেছিলেন, তোমরা আমরা দাবায় রাখতে পারবা না। সে দাবায় রাখতে পারবা না, এই ঘটনাটা আপনি এবার থেকে করা শুরু করুন। সিনিয়র সিটিজেনদের এর থেকে বেশি জ্ঞান আমার দেওয়ার নেই, আমি ওটা জানি না, ক্ষমা করবেন। তাও আমি বললাম কিছু কথা। যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন। যদি পার্টিকুলার কিছু জানতে চান আমি অবশ্যই ভিডিও করে দেব। কারণ আমার সাবস্ক্রাইবারদের মধ্যে শুধু বাচ্চা কাচ্চা বা মধ্যবয়স্করাই নেই, আপনারাও অনেকে আছেন যাদের আমি খুবই পছন্দ করি, আমার দাদা দিদির মতো। এবং আমার সৌভাগ্য যে আপনাদের মধ্যে কয়েকজন আমাকে লিখে জানিয়েছেন যে আপনাদের জন্য কোনো ভিডিও করতে। যদি আপনারা কোনো স্পেসিফিক কিছু জানতে চান, কোনো পার্টিকুলার কোনো অসুবিধে, যে কিভাবে সেটাকে আপনি সমাধান আপনি নিয়ে আসতে পারবেন, তাহলে সেটা আমাকে লিখে জানাবেন অবশ্যই। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের হেল্প করতে। এখন আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যান, জিতে নিন, আনন্দে থাকুন।